আল্লাহ তাআলার পথে তারা যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধায় কষ্ট পাবে তা তাদের নেক আমলের মধ্যেই শামিল হবে। তাছাড়া এমন কোন স্থানে তারা যাবে যেখানে যাওয়ায় কাফেরদের তাদের উপর ক্রোধ আসবে এবং শত্রুদের কাছ থেকেও মোকাবেলার সময় তারা কিছু সম্পদ লাভ করবে। মূলত এর প্রতিটি কাজের বদলে তাদের জন্য নেক আমল লেখা হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা নেক লোকদের কাজের প্রতিফল বিনষ্ট করবেন না। এভাবেই তারা আল্লাহর পথে যা খরচ করে তা পরিমাণে কম হোক কিংবা বেশি, তা বিনষ্ট হয় না। এবং যদি তারা আল্লাহর উদ্দেশ্যে কোনো প্রান্তর অতিক্রম করে চলে, তাও তাদের জন্য লিপিবদ্ধ হবে, যাতে করে তারা দুনিয়ায় যা কিছু করে এসেছে আখিরাতে আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম পুরস্কার তাদের দিতে পারেন। মোমেনদের কখনো কোনো অভিযানে সবার একত্রে বের হওয়া ঠিক নয়। তারা এমন কেন করল না যে তাদের প্রত্যেক দল থেকে কিছু কিছু লোক বের হতো এবং দ্বীন সম্পর্কে জ্ঞানানুশীলন করত। অতঃপর যখন তারা অভিযান শেষে নিজ জাতির কাছে ফিরে আসত, তখন তাদের জাতিকে তারা আযাবের ভয় দেখাত। আশা করা যায় এতে তারা সতর্ক হয়ে চলবে। হে ঈমানদার লোকেরা, কাফেরদের মধ্যে যারা তোমাদের সীমান্তের কাছাকাছি রয়েছে তাদের বিরুদ্ধে জিহাদ করো। এমন ভাবে জিহাদ করবে যেন তারা তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। জেনে রেখো, আল্লাহ তাআলা হামেশাই মুত্তাকি লোকদের সাথে রয়েছেন। যখন কোনো নতুন সূরা নাজিল হয়, তখন এদের কিছু লোক এসে বিদ্রূপের ভাষায় জিজ্ঞেস করে, এ সূরা তোমাদের কার কার ঈমান বৃদ্ধি করেছে? তোমরা বলো, হ্যাঁ, যারা সত্যিই আল্লাহর উপর ঈমান এনেছে এ সূরা অবশ্যই তাদের ঈমান বৃদ্ধি করেছে এবং এর ফলে তারা আনন্দিতও হয়েছে।